টাকা পয়সা ও ধন সম্পত্তির লোভে মানুষ আজ নিষ্ঠুর হয়ে উঠেছে। টাকা পয়সা ও ধন সম্পত্তি মানুষকে আজ এমনভাবে গ্রাস করেছে যে মানুষ ভুলতে বসেছে তার আপনজনদের। চলুন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক এই বৃদ্ধাশ্রমে থাকা এমন কিছু মানুষের সাথে কথা বলি। চাচা, আপনার নাম কি? আমার নাম আশরাফুজ্জামান মিয়া। আশরাফুজ্জামান মিয়া, আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা মোহাম্মদপুর গ্রাম। ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা মোহাম্মদপুর গ্রাম। আমি সাভারে দীর্ঘদিন ছিলাম, 20 বছর পর্যন্ত আমি সাভারে বসবাস করছিলাম। কি করতেন সাভারে? সাভারে আমার গার্মেন্টসের ব্যবসা ছিল, আবার ল্যান্ডের ব্যবসাও ছিল, জমির ব্যবসা ছিল। এই মতো অবস্থায় আমার ওয়াইফ 2 মাস আগে আমাকে ছেড়ে চলে যায়। আমার ছেলে সহ আবার বাসার থেকে মালামাল কিছু নিয়ে চলে যায়। এই অবস্থায় আমি সাভারে একা একা ওই বাড়িওয়ালা তখন আমাকে বলে যে আপনি এখানে কিভাবে থাকবেন, আপনার আত্মীয় স্বজন নাই, কেউ নাই এখানে, কিভাবে আমরা আপনাকে রাখবো? আপনার ছেলে পেলে কয়জন? আমার ছেলে পেলে 4জন। আমার ছেলে এখন কি করে তারা? ওই কেউ ব্যবসা করতেছে, আর ওই মার সাথে ছোট ছেলে আর কি, ছোট ছেলে মার সাথে আমার যে টাকা পয়সাগুলো ছিল তারা নিয়ে চলে গেছে, টাকা চলে গেছে আমার শহরের বাসার থেকে। আর বড় ছেলে? তারা বড় ছেলে ওখানে ব্যবসা করে নিয়ে যায়। কেউ দেখে না আপনারে? না, কেউ দেখে না। এখন সবাই দেখলে আমি এই অবস্থায় এখানে আসবো? আমি তো অসহায় না, আমাকে অসহায় বানিয়ে ফেলেছে। কি লাভ এ টাকা পয়সা ও ধন সম্পত্তির যদি শেষ বয়সে এসে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে? আমরা ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি, ওনার নাম মোহাম্মদ আলী জিন্না। উনি নারায়ণগঞ্জের তুলারাম কলেজের পিছনে ওনার একটা গার্মেন্টসের বিজনেস ছিল। ও সেখানে ইনভেস্টের জন্য 1 কোটি টাকা দেয় ওনার শ্বশুরের কাছে, মামা শ্বশুরের কাছে। সেখানে সেই পুরো টাকাটাই আত্মসাৎ করে দেয়। সেই আত্মসাৎ করার টেনশনে উনি একসময় স্ট্রোক করে ওনার এক হাত প্যারালাইজড হয়ে যায়। পরবর্তীতে তার পরিবার তাকে আর টানতে পারে না। এখন রাস্তায় ওনার থাকা ছাড়া কোনো উপায় হয় না। সেই মুহূর্তে উনি আমাদের কাছে স্বেচ্ছায় এসে আমাদের আশ্রয়ে আছেন। বর্তমান সময়ে টাকা পয়সা ও ধন সম্পত্তির কাছে আপন সম্পর্কগুলো তুচ্ছ হয়ে গেছে। কমে গেছে মানুষের কাছে মানুষের জীবনের মূল্য। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক এই বৃদ্ধাশ্রমে এমন অনেক বাবা মা রয়েছে যাদের সন্তানেরা আজ প্রতিষ্ঠিত, কিন্তু বাবা মারা রয়েছে বৃদ্ধাশ্রমে।